আমি টাকা 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 কি করতে কি করতে দাদা বা প্রথমে আমার ছেলে ছেলে তো আমার সকাল সকাল বলেই দিল ও যাচ্ছে শিলিগুড়ি, এবার কী পারপাসে যাচ্ছি সেটা বলি। আজকে হলো আমার জায়ের ছেলে মুখে ভাত, তো সেই কারণে শিলিগুড়িতে গুরুদেবের আশ্রমে তারা হচ্ছে মুখে প্রসাদ দেওয়ার জন্য, সেই কারণে আমরা সবাই ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। একদিনের ট্যুর যাবো, ওখানটায় প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, আবার রাত্রিবেলা ওখান থেকে সবাই একসাথে মিলে বাস করে বেরিয়ে যাবো, মানে একদিনের ফুল ফ্যামিলি ট্যুর। তো সবাই মিলে একসাথে সহজা তো হয় না, হঠাৎ হঠাৎ কোনো অকেশন পারপাসে সবাই একসাথে। এই যে গাড়ি এখানে থামলো, আমরা যাচ্ছি এখন সকালের নাস্তা করতে। আচ্ছা তুই মিষ্টি খাবি তো বাবুদা? এই যে মানে মিষ্টি দোকান তো। আরে মিষ্টি দোকান গেল লিবা এখন। কুকু চলো বাবা, এই গন্ধ তো আমার নাকের মধ্যে ঢুকে একদম গাড়ি জার্নি সকাল সকাল। কোমর তো বেঁকবেই, ব্লগও করতে হবে। এখন বাজলো 9:45। একসঙ্গে খাওয়া দাওয়া খাওয়াইছি। কোথায়, এখানে না ওইদিকে? এইখানে আমার সোনু বসে পড়েছে খেতে, এইখানে আমাদের গোসানি, ইয়েস, এই যে আমাদের মেজদি সকাল সকাল এক ঘুম দিয়ে উঠলো বাসে। এই যে আর একটা আমাদের কি হবে, ভাস্তা। এই যে ছোটটা ঘুমাচ্ছে, ও বাবা তাকিয়ে আছে। বসে পড়লাম আমরা খেতে সকাল সকাল। এখন বাজে 9টার কাছাকাছি, দেখি কতক্ষণে পৌঁছাই। জানি না আমার চোখের এখানে কি একটা হয়ে গেল, এটা আমার হওয়ার সমস্যা একদম দিয়ে দিয়েছে। তুমি কি খাবো বাবা? আমরা কোথায় যাচ্ছি বলো, বলো কোথায় যাচ্ছি, এ বলো পাগল। এটা আমাদের গরম গরম পুরি চলে এসে, এখন আমরা পুরি খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা পুরি টুরি খেলাম, সাথে আরও মিষ্টি ছিল, ছানার পায়েস ছিল, সেগুলো তোমাদের সাথে ক্যাপচার করতে পারলাম না। তো কোনোরকম ভিডিও করে বেরিয়ে পড়লাম, এখন আবার রওনা দিয়ে দিব যাওয়ার উদ্দেশ্যে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে দোকানে এখন সবাই দেখছে কে কি নেওয়া যায় টুকিটাকি বাসে খাওয়ার জন্য। আর এই যে আমার পর তাড়া দিচ্ছে সবাইকে। চলো চলো কে দিল চকলেট? চলো 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 সবাই গাড়িতে। এই যে উঠে পড়লাম। ওড়ো ওড়ো। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে কিছু পাবলিক, চিনি না জানি না বলছে ব্লগে নিতে। এই যে আবার সবাই উঠে পড়লাম। এবার আমরা মজা করতে করতে যাবো। এতক্ষণ ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছিলাম, এখন আমরা সবাই মজা করতে করতে যাবো শিলিগুড়ির দিকে। নাচ গান হই হুল্লোড় করতে করতে যাবো। আদৌ হবে কিনা জানি না, পড়ে ফেললাম। আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন সবাই চার্জ আপ হয়ে গেছি খেয়ে দিয়ে নিয়ে। এই যে আমাদের হিরো, হিরোর ছেলের আছে অন্নপ্রাশন রাইস সেরিমনি। মালা লাগবে কারণ মালা চলতেছে বাইরে। আমি তো আছি। আমাকে এই যে আমাদের আতিম ভাই ঘুমিয়ে পড়েছিল, এখন উঠেছে। আমাদের সোনু, আমরা কোথায় যাচ্ছে বলো? শিলিগুড়ি। পানটা নামনেরা খাইতে আমরা শিলিগুড়িতে প্রায় ঢুকেই গেছি। তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। নেমে গেছি আমরা গাড়ি থেকে নেমে। এই যে ভবনেও চলে এসেছি। এখানে হচ্ছে আমরা থাকবো। ভবনটা দেখে নাও। অনেক লেট হয়ে গেল, এখন বাজে প্রায় 11:30। এখন আমরা যাব, ফ্রেশ হব, রেডি হব, তারপরে আবার অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। চলো দেখা হচ্ছে। নাও চলো সবাই চলো। আই পুকু তুই মেকআপ পেন্ডিং রাখ, চল ঘুরে আসি তারপরে কর। চল চল চল। আমরা এবার যাচ্ছি হংকং মার্কেটের দিকে। এসে তারপরে রেডি হব। এই যে ইনারা বলছে ইনাদেরকে বলে ব্লগে নেওয়া হচ্ছে না, শো স্টপার্স দুটো। চলো আমরা প্রথমে যাব হচ্ছে আমার বড় ভাসুরের বাড়িতে, ওখানটায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে দেখা করে তারপরে আমরা হংকং মার্কেটের উদ্দেশ্যে যাব। এসে তারপরে রেডি হব। চলো যাওয়া যাক।
এখানে ব্যাক কভার নেওয়া হচ্ছে। ওখানে সবাই নিজেদের মতন দেখছে জিনিস। আমরা সবাই খেতে চলে এসেছি, এই যে সবাই একসাথে বসছে। ওইদিকে আরো সবাই আগে খেয়ে নিয়ে তারপরে জায়গাটা অনেক বড় হল ঘরের মধ্যে। বাবু এই যে পিছনে যাও এখন পুরো ফটো সেশন চলছে, যে যার মতন ছবি তুলছে। মেজদির চশমার সাথে শাড়িটা পুরো ম্যাচ হয়ে গেছে। এটা হংকং, এটাই নিলে না তুমি মার্কেট থেকে? এখানে ফুল ফটো সেশন চলছে এদের দুজনের। আমরা তুললাম মোটামুটি কয়েকটা, এই যে এখানে আরো চলছে। বাবা এদিকে আসো। এই যে যে যার মতো ফটো তুলছে। তুমিও কি এই সেটা কিনলা? ও আচ্ছা, সবাই চশমা কিনেছে। এটা কিন্তু আমার পুরনো চশমা। আমরা চলে এসেছি সেই গুরুদেবের আশ্রমে, যেই আশ্রমে আমাদের ভাস্তার মুখে প্রসাদ দিবে। তো সেই আশ্রমেই চলে এসেছি। এখন সিঁড়ি দিয়ে উপরে যাব। উপরের তলায় হয়তো মন্দির আছে, আমি দেখিনি কোনোদিনও। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথেও শেয়ার করি উপরের মন্দিরটা কীরকম। তো চলো, এই দেখো এখানটায় মন্দিরটা খুব সুন্দর। তোমরা দেখলে এখানকার মন্দিরটা কীরকম। তো এখানে প্রসাদ খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা বাইরে গিয়ে সেই ভবনটাতে গিয়ে আবার রেডি হয়ে চা টা খেয়ে বেরিয়ে পড়েছিলাম রায়গঞ্জের উদ্দেশ্যে। তো আর পরে ভিডিও করা হয়নি, এনার্জি আর হয়নি। এখানটায় তোমাদেরকে মন্দিরটা দেখানোর জন্য আমি ভিডিওটা এটুকু অবধি করলাম। তারপরে তাড়াহুড়ো আর যাওয়ার একটা টেনশন ছিল, সেই কারণে কোনোরকম রেডি হয়ে আমরা চলে গেছি, আর ভিডিও করার সময় পাইনি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই।